हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के फ्लेवर ऑफ कोलकाता আমরা একটা বাংলাদেশের রেসিপি বানাবো, হাতে মাখা মাছ। তো আমরা এখানে কাতলা মাছ নিয়েছি। তো এখানে মোটামুটি 7-8 পিস মতন মাছ আছে। তো এই মাছের সাথে আমাদের খুব সিম্পল একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল, আর মোটামুটি আধ ঘন্টার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। তো একটু পেঁয়াজ বেটে নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, একটু লাল লঙ্কা নিয়েছি, এটা হলো কাশ্মীরি লঙ্কা, একটু ঝাল লঙ্কা নিয়েছি, চিনি একটুখানি লাস্টে রঙের জন্য দেবো আমরা। ধনে পাতাটা একটু বেশি করে লাগবে, তাই জন্য একটু বেশি করে ধনে পাতা নিয়ে নিয়েছি। একটু টমেটো নিয়েছি, 2খানা মতন টমেটো কুচি করে নিয়েছি আমরা এখানে। একটু হলুদ লাগবে, একটু নুন স্বাদ মতন, একটা কাঁচা লঙ্কা লাগবে, আমি চিড়ে নিয়েছি এখানে 5-6টা কাঁচা লঙ্কা আছে। আর পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। একটু সর্ষের তেলটা একটু বেশি করে লাগবে আমাদের, এই সর্ষের তেলটা দিয়ে আমরা রান্না করব। আমি মোটামুটি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম। খুবই সিম্পল রেসিপি। সব কিছু আগে কড়াইয়ের মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, মেখে তারপরে একেবারে উনুনে বসাতে হবে। আর এই রান্নাটার নাম হলো হাতে মাখা মাছ, সেহেতু একদম সিম্পল, একদম বাংলাদেশের একটা ঘরোয়া রান্না এটা। তো আজকে সেটাই আমি আপনাদের কাছে নিয়ে আসবো। তো চট করে আমরা যাই রান্নাঘরে, গিয়ে তাড়াতাড়ি করে শুরু করি এবং আপনারা দেখুন। আমরা একে একে কড়াইতে সব মাছগুলো দিয়ে নেব। আমাদের সব মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, আমরা সেই পেঁয়াজ 4 চামচ দিয়ে নেব, বড় চামচ। এবার দিয়ে নেব 1 চামচ বড় আদা, 1 চামচ হলুদ দিয়ে নেব আমরা, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে নেব, 1 চামচ ঝাল লঙ্কা দিয়ে নেব, নুন স্বাদ মতন দিয়ে নেব। এবার আমরা কাটা টমেটো এবং লঙ্কা দিয়ে নেব আমরা, অল্প একটু চিনি রঙের জন্য, এবং সর্ষের তেল দিয়ে নেব আমরা। এবার আমি এখানে 1/2 কাপ সর্ষের তেল ইউজ করেছি। 1/2 কাপের থেকে একটু কম জল দিয়ে নিলাম আমি। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছগুলো যেন ভালো করে কোটিং হয়ে যায় মশলার সাথে, সেটা আমাদের দেখে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে গ্যাস জ্বালিয়ে আমরা বয়েলিং হতে দেব। 2 থেকে 4 মিনিট আমরা গ্যাস ফুল হিটে রাখলেই দেখবেন এরকম বয়েলিং হতে শুরু করেছে। এবার আমরা একটা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব, উল্টে পাল্টে নেব মাছগুলোকে। আর হালকা হাতে করতে হবে যাতে মাছ না ভেঙে যায়। এবার আমরা ঢেকে নেব, ঢেকে ফ্লেমটাকে লো করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেল, দেখুন তেলটা হালকা একটু উঠে এসছে। আমরা আরেকবার নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিতে হবে। মাছগুলো যেহেতু ভাজা না, ভেঙে যাওয়ার চান্স থাকবে, তো সাবধানে নাড়িয়ে নেবেন, মাছগুলোকে উল্টে পাল্টে নেবেন। এবার আমরা আবার ঢেকে দেব লাস্ট 15 মিনিটসের জন্য। 15 মিনিট হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, তেলগুলো ওপরে ভেসে এসছে। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। হালকা হাতে আবার একটুখানি মিশিয়ে নেব। এবার আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্টস, আমরা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ধনে পাতা অনেকটা বেশি করেই দিয়েছি, এটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আমাদের রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটু হিটটাকে হাই করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের হাতে মাখা মাছ রেডি। বাংলাদেশের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, আর নিশ্চয়ই ট্রাই করবেন। খুব একটা অসাধারণ রেসিপি এটা, খুব ইজি রেসিপি, আধ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। তো ভাতের সাথে দুর্দান্ত লাগে এটা খেতে। কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে। আর প্লিজ লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপে দিন, যাতে আরও ভালো ভালো রান্না আপনার কাছে নিয়ে আসতে পারি আমি। থ্যাংক ইউ।